আজকে জুন মাসের 6 তারিখ। আজকের ফার্স্ট টেস্ট, একটাই তো টেস্ট, আফগানিস্তানের সঙ্গে ইন্ডিয়া। এবার আফগানিস্তানের সঙ্গে ইন্ডিয়ার সঙ্গে কারা প্রথম খেলতে পারে, এর মধ্যে আমাদের কিছু প্লেয়ার রোল আউট আছে, যেমন বিরাট কোহলি আছেন, মোহাম্মদ সিরাজ, আরও কিছু প্লেয়ার চোটের কারণে বা রোল আউট আছে, কেউ বিশ্রাম নিচ্ছে এই কারণে। তো এর মধ্যে আমাদের 11 জন কে খেলতে পারে, যেটা আমার মনে হচ্ছে। আপনারা সম্বন্ধে যদি কিছু মিস্টেক হয়ে যায় কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমার যেটা মনে হচ্ছে সেটা হলো কে খেলতে পারবেন। আবার প্রথমে একটা বলি, আমাদের ইন্ডিয়া এখন, আগে ওডিআই ক্যাপ্টেন ছিল শুভম গিল, এখন ফের টেস্টও ক্যাপ্টেন হয়ে গিয়েছে শুভম গিল। তা যাই হোক, চলুন প্রথমে যে যে খেলতে পারার সম্ভাবনা, জাসওয়াল তো খেলবেন, ওর সঙ্গে কেএল রাহুল ফার্স্ট ওপেনার, আমার যেটা মনে হচ্ছে ভয়েস ক্যাপ্টেন এখন কেএল রাহুল। তারপরে আপনাকে যে নামতে পারে দেবদূত পাটিকল, তারপরে শুভম গিল, তারপরে কিপার হিসাবে আছে ঋষভ পান্ত, ওয়াশিংটন সুন্দর, নীতিশ কুমার রেড্ডি, হার্ষ ধুবে, কুলদীপ যাদব, গর্নার বেরা অ্যান্ড পাসিফ কৃষ্ণা। বেরা এই জন্য চান্স পেয়েছে, এখন সিরাজ নেই বলে এই জন্য গড়াই বেরা চান্স পেয়েছে। আর ঋষভ প্যান্টের ফর্মেট না থাকায় যদি চেঞ্জ হয়ে যায় তাহলে জিতেশ শর্মা আছে, ওকে নিতে পারে ঋষভ প্যান্ট বা জিতেশ শর্মা। আমার মনে হয় সিনিয়র হিসাবে ঋষভ প্যান্টের চান্স দেবে, জিতেশ শর্মা বসিয়ে রাখবে। আপনার কি মনে হচ্ছে কে খেলতে পারে অবশ্যই কমেন্টে লিখবেন। এর মধ্যে যদি কোনো নাম মিস হয়ে যায় তাই যায় না, এটা অবশ্যই আফগানিস্তান ওই হিসাবে আমাদের ইন্ডিয়া এখন যা ফর্মে আছে, যেসব ছেলেগুলো এখন যার নাম বললাম 11-এ মধ্যে যা প্লেয়ার যা ফর্মে আছে, যে কোনো টিম এই মুহূর্তে হারিয়ে যাওয়ার লক্ষ্য আছে, বেশিরভাগ হেরে যাওয়ার চান্স আছে। বাট খেলা হার জিতের ব্যাপার, কে জিতবে কে হারবে না জানি না, ওটা খেলার উপর নির্ভর হয়। খেলা কখনো শিওর বলা যায় না যে জিতবে। আমি আইপিএল একটা বলেছিলাম, ওই তো মিস্টেক হয়ে গেছে। যাক, খেলার বিষয়ে কিছু বলা যায় না, নতুন একটা চ্যালেঞ্জ খেলার বিষয় থাকবে, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর এটা তো টেস্টের খেলা, 5 দিনে আমরা সবাই জানি, মাঝে মধ্যে যে যখন টাইম পাবে একটু স্কোর তো আমরা সবাই দেখতে থাকি, ফের ইনফরমেশন ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো এই চ্যানেলের সঙ্গে থাকুন।